الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা আজকের এখানে যে বিষয়টা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণ, আহ, এই বিষয়টা আমাদের এখানে আমরা এখন আলোচনা করব। তো আমরা আজকের ক্লাসে আমরা আহ, যে আহ, যে আমরা আমাদের চারপাশের মানুষরা পিতা মাতার প্রতি, বন্ধু বান্ধবদের প্রতি, আধ্যাত্মিক কোনো ব্যক্তি, রাজনৈতিক নেতাদের কি কি কারণে ভালোবাসে। তো আমরা এক্ষেত্রে সাধারণত ভালোবাসার কারণ হলো দুইটা। একটা হচ্ছে সৌন্দর্য বা তার কোনো মহিমা, অথবা কোনো মানুষের অনুগ্রহ বা উপকার। তো কেউ কাউকে তার সৌন্দর্য বা তার দয়া মহিমা এগুলোর কারণে ভালোবাসে, অথবা কেউ অনুগ্রহ উপকার এই কারো কাছ থেকে পেয়েছে এই কারণে ভালোবাসে। তো 1 নম্বর সৌন্দর্য মহিমা, এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শারীরিক সৌন্দর্য ছিল অতুলনীয়। ইবাদত, দুনিয়া বিমুখতা, জুহুদ, তাকওয়া, তার চরিত্র, ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবন কর্ম আচরণ সবকিছুতেই তিনি পরিপূর্ণ ছিলেন। তো আমরা যখন দেখি যে কিছু মানুষ তাদের পবিত্র জীবনযাত্রা, নিঃস্বার্থ ভালোবাসা, নৈতিক তাকওয়ার কারণে অনেক মানুষকে অনেক মানুষ তার অন্তরে বিশেষ স্থান দেয়। তো পিতামাতাকে যে পিতামাতা নিঃস্বার্থভাবেই সন্তানদেরকে আহ ভালোবাসে, সাধারণত যে বিষয়টা আমরা লক্ষ্য করি, যে স্বাভাবিকভাবে আহ, একজন পিতামাতা আহ, সে নিজে হয়তো দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু সে চিন্তা করে, দায়িত্বশীল ব্যক্তি যারা, যে আমার পরে আমি না থাকলে আমার মেয়েটা কিভাবে চলবে, আমার ছেলেটা কিভাবে চলবে, বা তার জন্য একটা এরকম আপনি দেখবেন অনেক ব্যক্তিদের ভিতরে এটাই সবচাইতে বেশি কাজ। আবার দেখা যায় যে মা বাবা অত্যন্ত প্রেসারই থাকে। দেখা গেছে সে ভালোই আছে, কিন্তু সে তার সন্তান যদি বড় কিছু হয়, যে এটা দিয়ে সে পুরা বিষয়ের উপকার বা লাভবান সন্তানই হবে, কিন্তু তারপরও মা বাবা তাদের জন্য আহ আহ, তাদের একটা বড় পরিশ্রম তাদের জন্য দেয়। তো এটা দ্বারা যে তাদের যে খুব দুনিয়াবি অনেক কিছু সন্তানরা করে দেয়, বিষয়টা এটা না। পুরোপুরি দেখা যায় যে যতখানি আপনার উপকার বা ফায়দা হয় সন্তানরা, তারা নিজেরাই বেশি উপকার বা সুখ শান্তি ভোগ করে, কিন্তু মা বাবা তাদের পিছনে তাদের অনেক বড় শ্রম দিয়ে যায়। তো এটা হলো একটা মা বাবার ক্ষেত্রে। এমনি ভাবে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে, আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনি আপনার কোনো বান্ধবী যাদের থেকে মানুষ উপকার বেশি পায় যে কোনো ব্যাপারে, তখন তারা আপনার সেই সব অনুগ্রহের কারণেই ভালোবাসে। আবার আহ আধ্যাত্মিক
বা কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকেও মানুষ কি কারণে ভালোবাসে? যে তার কোনো গুণাবলী আছে, এসব কারণে তাকে সম্মান শ্রদ্ধা এগুলো করে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যা শুধু আহ, এখানে আমাদের মাতা পিতা বন্ধু বান্ধব আধ্যাত্মিক রাজনৈতিক যত ব্যক্তিবর্গই থাকুক না কেন, তার প্রতি আমাদের শুধু ভালোবাসাই থাকবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের শ্রদ্ধা, আনুগত্য, আত্মনিবেদন এগুলো সবকিছুই থাকতে হবে। আহ এই সকল দিক থেকে তিনি আমাদের সবচাইতে বেশি একমাত্র ব্যক্তি তিনি, যিনি সকল উত্তম এবং মহান গুণে আপনার উনি সর্বোচ্চ স্থানে তিনি ছিলেন। তো সেজন্য আমাদেরকে এ ব্যাপারে তার প্রতি সবচাইতে বেশি আহ, খেয়াল রাখতে হবে। এবারে মানুষ কি পেলে মানুষের প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ে? আমরা দেখি যে মানুষ কেবল কিছু টাকা পয়সার উপকারেই মানুষের প্রতি কৃতজ্ঞ হয়, অথবা কেউ তাকে দু একটা সান্ত্বনার কথায় কোনো কোনো ব্যক্তি কারো প্রতি তার জীবনকে পর্যন্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু আল্লাহ রসুলের অনুগ্রহের অবস্থাটা আহ, কত আপনার মহান ছিল যে তিনি সাহাবা কেরামকে পরিপূর্ণ মানুষ বানিয়েছেন। তিনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে এবং দুনিয়া আখিরাতে তিনি তাদেরকে সৌভাগ্যের অধিকারী করেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের বরকত যে ওনাদের কারণে, আবার সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমদের কারণে আমরা আহ, আহ, আল্লাহর পরিচয়, এর পরবর্তীতে আল্লাহ রসুল এবং সাহাবা একরামদের অবদানের কারণেই আমরা আল্লাহর সঠিক পরিচয়, জীবনের প্রকৃত আসলে লক্ষ্য কি, এগুলো আমরা বুঝতে পেরেছি। তা না হলে আমরা আসলে আমাদের জীবনযাপনের ক্ষেত্রেও উদ্দেশ্য, পশুর যেরকম কোনো উদ্দেশ্য নাই, আমরা এরকম উদ্দেশ্যহীন অর্থহীন জীবনযাপন করতাম। আহ, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন হলো এটা আহ, যে একটা বিশাল অনুগ্রহ যে তিনি সৃষ্টি জগৎ এবং উম্মতের হেদায়েতের কল্যাণের জন্য তিনি চূড়ান্ত পর্যায়ের শারীরিক, আত্মিক, নৈতিক, বস্তুগত, সামাজিক, রাজনৈতিক, দাওয়াতি সকল ধরনের কার্যক্রমকে তিনি পরিচালনায় বিভিন্ন বাধা সংকীর্ণতা থাকা সত্ত্বেও তিনি তার মেহনতে কোনো কমতি রাখেননি। এজন্য আমরা মানুষের কে কেউ কাউকে দেখবেন ভালোবাসে, সেই ভালোবাসার পিছনে তারা যে বিষয়গুলোকে বের করে, দেখা যায় যে আমরা দেখি হাতেম তাইর উদারতা, অথবা কোনো ব্যক্তির বীরত্ব, কারো জ্ঞান, এসব কারণে মানুষ মানুষকে সম্মান শ্রদ্ধা ভক্তি করে। কিন্তু আল্লাহর রসুল এমন একজন ব্যক্তিত্ব, তিনি অসংখ্য গুণের অধিকারী, এবং তার গুণের কোনো আহ, আহ, নেই। তার গুণকে দুনিয়ার কারোর সাথে তার গুণের তুলনা করা যায় না। সুতরাং
তার প্রতি আমাদের ভালোবাসা কেমন হবে সেটা আমাদেরকে আহ, চিন্তা করা উচিত। এবং আহ, আহ, যে নিজের আহ, সকল আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া একমাত্র আমাদের যে অন্তরের অনুভূতি, প্রকৃত যে ভালোবাসা আছে, এটা আমরা আল্লাহ রসুলের জন্যই আমরা নিবেদন করব। এখন উনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য যা করেছেন, যে উপকার করেছে গিয়েছেন, তো একজন মানুষ, এটা হলো একজন মানুষ তখনই কাউকে ভালোবাসে যখন সে তার কাছ থেকে উপকার লাভ করে। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ আহ, ক্ষেত্রে আমরা যেটা বলবো, তার কাছ থেকে আমরা সবচাইতে বড় উপকার অর্জন করেছি, সেটা হলো তিনি উম্মাকে, আমাদেরকে কুফরের অন্ধকার থেকে বের করে ইমানের আলোতে তিনি নিয়ে এসেছেন। তাহলে আহ এখানে যে একজন মানুষ যখন কারো কাছ থেকে উপকার পায়, তখন সে কি করে? তখন সে তার আসলে ভালোবাসে, পছন্দ করে। তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য সবচাইতে বড় উপকার করেছেন, আমাদেরকে কুফরের অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে এসেছেন, অর্থাৎ ইমানের আলোতে নিয়ে এসেছেন। তো এটাই হলো আমাদের জন্য সবচাইতে। আর এই ভালোবাসাতে গেলে আপনার যে বিষয়টা প্রয়োজন, সেটা হচ্ছে তার পরিচয়, তার মর্যাদা, তার ব্যাপারে জ্ঞান রাখা। তো আমরা যদি এই পরিচয় সচেতনতা অন্তরের ভিতরে সুদৃঢ় না হয় এবং ভালোবাসার, তাহলে আপনার ভালোবাসাটা স্থিতিশীল থাকবে না। আপনারা মানে আল্লাহ রসুলের দুনিয়ার ভালোবাসাটা ওঠানামা করে কোনো ব্যক্তির প্রতি, ছেলে মেয়ে সন্তান, কিন্তু আহ আল্লাহ রসুলের প্রতি আপনি যদি সঠিক জ্ঞান থাকে, তাহলে আমাদের সবসময় একই অবস্থায় বা আমাদের ভালোবাসা বাড়বে, তার প্রতি কখনোই আমাদের ভালোবাসা কমবে না। সেজন্য সাহাবারা আল্লাহ রসুলের পরিচয় মর্যাদা সম্পর্কে জ্ঞান রাখতেন, এবং সে কারণেই তারা ভালোবাসার সর্বোচ্চ, আল্লাহ রসুলকে ভালোবাসার ক্ষেত্রে তারা সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন। তো সেজন্য আমরা আহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কিভাবে গভীর হবে? যে যত বেশি আমরা ওনার পরিচয়, ওনার গুণাবলী, এসব বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, তত বেশি তার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, মর্যাদা, সম্মান, এগুলো বৃদ্ধি পেতে থাকবে ইনশাল্লাহ। তো সেজন্যই আমরা তার গুণাবলীর ব্যাপারগুলো, বিভিন্ন ব্যাপারে আমরা ইনশাল্লাহ কথাগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখানে আমরা আর একটা প্রশ্ন রেখেছি যে আল্লাহ রসুলের আহ, প্রতি যে তার প্রতি যে সবচেয়ে আহ, সর্বোচ্চ ভালোবাসার কথা কোরআনে বা হাদিসে আমরা আহ, কোরআনে বা হাদিসে যে বলা হয়েছে, এটা দ্বারা আসলে আমরা কি বুঝবো, এর অর্থটা কি? যে কোরআন হাদিসে তার প্রতি যে সর্বোচ্চ ভালোবাসার কথা বলা হয়েছে, যে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এর অর্থটা কি? তো এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সবচাইতে ভালোবাসার অর্থ হলো তার পরিচয় ও তার গুণের ব্যাপারে, তার পরিচয় এবং তার যে গুণ, এ ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করা। আহ এটা হলেই আমরা তার ব্যাপারে আমরা ইনশাল্লাহ সঠিকভাবে বুঝতে পারবো।
এখন আমরা আহ ভালোবাসার প্রকৃতিটা এবং এর গুণাবলী কি হবে। তো ভালোবাসার প্রকৃতি এবং এর গুণাবলীগুলো আমাদেরকে, তা না হলে আমরা আবার আহ এর সঠিক বিষয়টা না জানলে, না বুঝলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। তো ভালোবাসার প্রকৃতি এবং গুণাবলী, এখানে একজন বৃদ্ধ বাবা, আমরা উদাহরণ হিসেবে বলতে চাই যে একজন বৃদ্ধ বাবা সারা জীবন কষ্ট করে আহ, ছেলেকে মানুষ করেছে। তো ছেলে বড় হয়ে আপনার শহরে চলে গিয়েছে। তো ছেলে বড় হয়ে শহরে চলে গেছে, বাবা এখন গ্রামে একা আছে এবং প্রতিদিনই ভোরে উঠে বাবা ছেলের ঘরের দিকে তাকায় এবং বাবা ওই তার ছেলের ছোটবেলার জামা সে এখনো রেখে দিয়েছে। তো ছেলে আপনার ফোন করলে তখন তার দেখা যায় যে ছেলের সাথে যখন কথা হয় তখন তার ভালো লাগে, তার ক্লান্তি এগুলো দূর হয়। আহ এখন ছেলে যদি জিজ্ঞাসা করে যে বাবা তুমি তো একা আছো, তোমাকে ছেড়ে এসেছি আমি, এখন তোমার একা থাকাতে কি কষ্ট হয় কিনা। তো আহ তখন ওই বাবা আপনার আহ হেসে যে যে বলে যে তুই ভালো আছিস সেটাই আমার সবচাইতে বড় সুখ। তো এটাই হলো আসলে ভালোবাসার প্রকৃতি, আহ, যে আসলে নিজের কষ্টে কাঁদে না, প্রিয়জনের সুখে যে আসলে হাসে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে আহ, সেই মিল হলো যে তিনি আমাদেরকে ভালোবেসেছেন, উম্মার কষ্টে তিনি কাঁদতেন। আহ, আমাদের আহ, সুখ, উম্মার সুখই ছিল তার সুখ। উম্মা কিভাবে জান্নাতে যাবে, আহ তারা কিভাবে মুক্তি পাবে, এটাই তাদেরকে রক্ষা করা, আহ তাদের নিয়ে চিন্তা ভাবনাটাই ছিল, উম্মার জান্নাতই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল স্বপ্ন। তো আহ, আমরা এই জন্য যখন আহ, কোনো জ্ঞানী আহ, বাচ্চা বা দয়ালু শাসক, আহ, আহ, যেটা আহ, আমরা ব্যক্তি, তো তখন অধিকার এই মহৎ গুণাবলীর অধিকারী বা কোনো জ্ঞানী ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তির প্রশংসা করি, তখন আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল উত্তম গুণাবলীর একটা সম্মিলিত রূপ। তো সেজন্য তার প্রতি ভালোবাসা সর্বাধিক এবং থাকাটা জরুরি কিনা, এক্ষেত্রে এর উত্তর হবে অবশ্যই হ্যাঁ, জরুরি। এখানে আমরা আরেকটা প্রশ্নের উত্তর বলতে চাই যে প্রেম বা ভালোবাসা কাকে বলে। তো আল্লাহ রসুলের প্রতি
আমরা যে মোহাব্বত বা ভালোবাসার জায়গা থেকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো, সাধারণভাবে আমরা মোহাব্বত, প্রেমের, মা বাবার সাথে একটা মহব্বত থাকে, ছেলে মেয়েদের, হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসা হয়। আবার আপনার কিন্তু আল্লাহর সাথে আপনার একটা আলাদা ভালোবাসার সম্পর্ক আছে। তেমনি ভাবে আল্লাহর রসুলের সাথেও একটা আমাদের আলাদা ভালোবাসার সম্পর্ক আছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের প্রতি আমাদের ভালোবাসার সম্পর্ক আছে। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দের প্রতি আমাদের ভালোবাসার সম্পর্ক আছে। তো এখন কিন্তু জায়গাগুলো, ভালোবাসার গুলোর ভিতরে পার্থক্য আছে। এখন প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে, একজন প্রেমিক যখন তার নিজের ইচ্ছাকে ত্যাগ করে প্রিয়জনের আহ সন্তুষ্টির জন্য সবকিছুকে সে উৎসর্গ করেছে, তারপরও সে মনে করে যে আসলে সে কিছুই করে নাই। যখন আমরা আল্লাহর জন্য, রসুলের জন্য যদি আহ আমরা বলি না যে আমি সারা জীবন সিজদায় পড়ে থেকেও আল্লাহর, তো তার মানে কি, যে সে আল্লাহর শুকরিয়া এত করেও সে কি করতে পারবে না, সে তারপর বলবে যে আসলে আল্লাহ আমার প্রতি যে অনুগ্রহ করেছেন আমি তার জন্য কিছুই করতে পারি নাই। তো সেজন্য আহ ভালোবাসাটা হলো যে প্রিয়জনের আহ সামান্য বা তুচ্ছ জিনিসকেও সে মনে করে যে এটা তার অত্যন্ত মূল্যবান এবং মহান একটা জিনিস। যে কারণে যে বিষয়টা আমরা দেখতাম, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, ওনারা আহ, একটা আপনার আহ, হাদিসকে বা রসুলের একটা সুন্নাহকেও ছাড়তে কখনোই কি হতেন না, ওনারা ছাড়তে সম্মত হতেন না। যদি সেই সুন্নাহটা ছোটখাটো বিষয় হতো, সেটাকেও তারা অনেক বড় দেখতেন। এবং ভালোবাসার আর একটা হলো যে প্রিয়জনের সামান্য অবাধ্যতাকেও অনেক গুরুতর বড় অপরাধ মনে করা। সে তার এটাকে অনেক বড়, যে আপনি আপনার প্রিয়জন, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কোনো সামান্য অবাধ্য হওয়া, তার সুন্নাহর কোনো খেলাপ হওয়া, এটাকে আমাদেরকে আহ অপরাধ হিসাবে দেখতে হবে, বা এটাকে আমাদের জন্য ক্ষতির কারণ হিসাবে আহ ধরতে হবে। আবার একজন প্রিয়জনের ভালোবাসার মানেই হলো যে আপনি আপনার সেই ভালোবাসার মানুষের যদি কোনো আহ, আদেশ করেন, সেটাকে সে মানাটা অত্যন্ত জরুরি কর্তব্য মনে করে। আবার যদি কোনো আদেশ সে নাও করে, তারপরেও যদি সে কোনো বিষয় ইচ্ছা করে, তাহলেও ওই ইচ্ছাটাকেও সে আদেশের সমান মনে করে। অর্থাৎ সে প্রিয়জনের জন্য নিজের সমস্ত কিছু, কর্ম, ইচ্ছা, আকাঙ্ক্ষা, সম্পদ, সত্তা, এই সব কিছু সে মালিক বানিয়ে দেয়। আর সে তার নিজের হাতে কিছুই রাখে না। এবং তার জন্য সবকিছু করেও সে মনে করে যে তার জন্য এখনো কিছু করা হয়নি, তার হক বা অধিকার এখনো সঠিকভাবে আমরা আদায় করতে পারিনি। তো সেজন্য আমরা যদি বলতে চাই যে আল্লাহ রসুলকে আমরা আহ সবচেয়ে বেশি ভালোবাসি, তাহলে এটার জন্য আমাদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা মুখে বললাম এটুকু যথেষ্ট না, এর প্রমাণটা হবে অনুসরণে এবং তার কাজগুলোকে বাস্তবায়ন সহায়তার ক্ষেত্রে
যেমন আমরা এক ছাত্র তার শিক্ষককে খুব ভালোবাসতো। তো ছাত্র সবসময় শিক্ষককে বলতো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু সে ক্লাসে আসতো না, সে পড়াশোনা করতো না। স্যার তাকে যে নসিহা উপদেশ দিত সেগুলো সে মানত। তো আহ শিক্ষক একদিন তাকে ডেকে বলল যে তুমি বলো ভালোবাসো, কিন্তু তুমি তো আমার কোনো কথা মানো না, আমার পথে চলো না। আহ তোমার সেই যে তুমি যে বলো যে স্যার আপনার আমি খুব ভালোবাসি, তাহলে এই ভালোবাসার প্রমাণটা কোথায়? তো এখন ওই ছাত্র কি, সে অবশ্যই চুপ হয়ে যাবে। যে ভালোবাসা শুধু আসলে অনুভবের নাম না, ভালোবাসা হলো যেটা আপনাকে প্রিয়জনের দেখানো পথে, সঠিক পথ হলে সেই পথে আপনাকে নিয়ে যাবে। তো সেজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যদি আমরা যাই, তাহলে আমরা তাকে ভালোবাসার প্রমাণ দিচ্ছি, এটা আমরা এই কথায় তখন প্রমাণিত হবে। কিন্তু আমরা যখন বলি যে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, বেশ সব মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার আহ রাস্তাঘাটে সব মানুষ আপনার বলবে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, রসুলকে সবচাইতে বেশি ভালোবাসে। হ্যাঁ, তো কিন্তু তাকে তার সুন্নাহ গুলো বিষয়ে জিজ্ঞাসা করেন, যে কোনো সুন্নাহ হোক, সেটা পোশাকের সুন্নাহ, সেটা হোক তার পাগড়ির সুন্নাহ, তার দাড়ির সুন্নাহ, তার লেবাসের সুন্নাহ, তার পর্দার সুন্নাহ। তো এইটা তখন তাহলে কি আমরা আসলে তার কি, বেশিরভাগ মানুষ যে কথাটা বলছে যে তাকে, তার কি এটা হচ্ছে, তার এই কথার দাবি কি সত্য? তা আমরা কি আসলে তার সুন্নাতকে মানছি? তার আদর্শ কি আমরা জীবনে আনছি? আল্লাহ রসুল যে দিনের জন্য যে এত কুরবানি, এত সংগ্রাম করে গিয়েছেন, আহ আহ তার দিনকে কি আমরা আসলে এগিয়ে নেওয়ার কাজে তৎপর আছি? তাহলে যদি আপনার এটা, এর উত্তর না হয়, তাহলে আপনার এই ভালোবাসার দাবি এটা সম্পূর্ণ অসম্পূর্ণ হবে। আর আল্লাহ তাআলা আহ আহ, এর ক্ষেত্রে আমরা জানি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহু, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রাহিম, আর আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল। তো সেজন্য আহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ হলো আপনার আহ তার পথে চলা, তার দিনকে বুকে ধারণ করা, তার যে মিশন ছিল সেটাকে বাস্তবায়ন করা। আহ এটা এবং এর বিষয়ে আমরা আয়াতকে, এরপরে আমরা সবাই মোহাব্বতে রসুল, ইমানের প্রাণ, যেটা ছাড়া ইমান আসলে শুধুই অসম্পূর্ণ। ভালোবাসা ছাড়া ইমান যেন দেহ আছে, প্রাণ নাই। আবার আমরা যে ভালোবাসা ছাড়া ইমান যেন বাতি আছে, প্রদীপ আছে, কিন্তু তাতে
আলো নেই। তো আমরা আহ, যেটা বলবো যে এক ব্যক্তি বিয়ে করেছে, কাবিন হয়েছে, সাক্ষী আছে, সব বিয়ে শাদীর সকল আইন মানা হয়েছে, কিন্তু স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা নাই, টান নাই, আগ্রহ নাই, তাহলে এই বিয়েকে, এটা পূর্ণ বিয়ে হয় না। এটা কাগজে পূর্ণ থাকলেও, কাগজ কলমে, অন্তরে, হৃদয়ে এটা অসম্পূর্ণ। তো ঠিক তেমনি আমরা ঈমান আনছি, কালেমা পড়ছি, নামাজ পড়ি, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যদি ভালোবাসা না থাকে, তাহলে আমাদের আহ ঈমানটা আসলে কাগজে আছে, অন্তরে এটা পূর্ণ নয়। ধরুন, এক কাপ চা বানানো হইলো, চা পাতা আছে, গরম পানি আছে, চিনিও আছে, কিন্তু কোনো স্বাদ নাই। কারণ কি? তাতে আদা দেয়া হয় নাই। তো ইমানের সব উপাদান আছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, ভালোবাসা নেই, তাহলে তার ইমানে আসলে কোনো ইমানের নিষ্ঠতা, স্বাদ, ইমানের ভিতরে আসলে তার তাহলে প্রাণ নাই। হ্যাঁ, যে কথা বলছি যে মা কে, কে ছেলে বলছে যে তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু মা ডাকলে সাড়া দেয় না, মার কথা মানে না, এক গ্লাস পানি চাইলে সেটা এনে দেয় না, তাহলে এই ভালোবাসা আসলে সত্যিকারের ভালোবাসা না। এটা শুধু মুখের কথা হবে। ঠিক তেমনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসার কথা বলি, কিন্তু তার সুন্নাত মানি না, তাহলে এই ভালোবাসা, তার ঈমান, এই দুটাই অসম্পূর্ণ। ঈমান হলো একটা গাছ, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই হইল তার শিকড়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ভালোবাসা, এই শিকড় না থাকলে গাছ বেঁচে থাকবে না। তো এখানে আমরা আহ যে এই উপরে যে প্রশ্নটা এখানে আমরা বলতে চাই যে মা বাবা, সন্তান, স্ত্রী এবং সম্পদের প্রতি ভালোবাসা, এগুলো থাকা হারাম বা গুনাহ না, কিন্তু তাদেরকে, মা বাপ, স্ত্রী, সন্তান, সম্পদ, এগুলোকে যদি আমরা আল্লাহ তার রসুলের চাইতে বেশি প্রিয় মনে করা, তাহলে এটা কি হবে? তখন এটা হারাম এবং গুনাহ হয়ে যাবে। আমরা সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম, ওনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মোহাব্বত করতেন, তার ইতিহাস এর ব্যাপারে আমরা আমাদের জানা কয়েকটি ইতিহাস আবারও এখানে আমরা মনে করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় প্রেমিক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রসুল বললেন যখন, যে আল্লাহ তার বান্দাকে ইখতিয়ার দিয়েছেন। আহ বুখারীর বর্ণনাতে আছে যে সাহাবাদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইটুক কথা যে আল্লাহ তার বান্দাকে ইখতিয়ার দিয়েছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আবেগে কাঁদা শুরু করলেন, কাঁদতে লাগলেন, কিন্তু অন্যরা কেউ কিছু বুঝতে পারলো না।
কিন্তু উনি বুঝতে পারলেন যে আল্লাহ রসুল তার ইন্তেকালের দিকে, মৃত্যুর দিকে ইঙ্গিত করেছেন। এমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহ রসুলকে এভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন। তিনি বলতেন যে আমাকে রসুলের শহরে মৃত্যু দান করেন। এবং তিনি এতটাই আল্লাহ রসুলের মৃত্যুতে আবেগপ্রবণ এবং এতটাই দুঃখিত ব্যথিত হয়েছিলেন যে তিনি বলেছিলেন, যে ব্যক্তি বলবে তিনি মারা গিয়েছেন আমি তার গর্দান উড়িয়ে দেব। এমনি ভাবে আমরা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আহ উনি যখন হুদায়বিয়ার সন্ধির দিন মক্কায় আলোচনা করতে গেলেন, তখন মক্কার লোকরা ওনাকে কাবা তাওয়াফের অনুমতি দিলেন। তো ওনাকে এই অনুমতি দিলে উনি এই কাবা তাওয়াফ করতে অস্বীকৃতি জানাইলেন এবং তাদের এই অনুমতিকে তিনি প্রত্যাখ্যান করে তিনি বললেন যে আল্লাহর রসুলকে আমি হুদায়বিয়ার ময়দানে রেখে আমি কিভাবে তাওয়াফ করতে পারি। এমনি ভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ওহী অবতরণের সময় সেই ঘটনাতে আল্লাহর রসুলকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন এবং সেখানে তার স্বামীর প্রতি সম্মান এবং তিনি যে প্রেমের প্রতিফলন দেখিয়েছেন, সেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুল যখন এসে বললেন যে আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, আহ এবং আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, আবৃত করো। তো এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ওহির ওই ঘটনা বৃত্তান্ত তিনি তাকে বললেন এবং বললেন যে আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহর কসম, আল্লাহর কসম কখনোই নয়, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ সদাচরণ করেন, অসহায় দুস্থদেরকে দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন, হক পথে কেউ দুর্দশার মধ্যে পড়লে তাকে আপনি সাহায্য করেন। তো এভাবেই আহ আমরা দেখতে পাই যে সাহাবারা, আহ উম্মুল মুমিনিনরা তারা আপনার তাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসতেন। হজরতে আবু হুরায়রা, হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মহব্বত ভালোবাসতেন যে তার ছোট ছোট কথা, ছোট্ট ছোট্ট বিষয়গুলোকেও তারা মনে রাখতেন। আহ এমনি ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ আল্লাহ রসুলের বিশেষ খাদেমদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তিনি নবীজির মিসওয়াক, জুতা, লাঠি ইত্যাদি অত্যন্ত যত্নের সাথে রাখতেন। তো আমরা এখন যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে জানতে চাই যে আল্লাহ তার বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, এ কথা তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? তিনি কেঁদে দিয়েছিলেন এবং কি বুঝেছিলেন? তিনি বুঝেছিলেন যে এখানে আল্লাহ রসুলের ইন্তেকালের ইঙ্গিত করা হয়েছে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দোয়া করতেন? যে আমাকে আল্লাহ রসুলের শহরে মৃত্যু দিন। এবং মৃত্যুতে কি বলেছিলেন? যে যে তার মৃত্যুর কথা বলবে তার গর্দানকে সে কি করবেন? উড়িয়ে দিবেন। এরপরে হুদায়বিয়া সন্ধির দিনে কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা তাওয়াফের অনুমতিতে অস্বীকৃতি জানিয়েছিলেন? যে হুদায়বিয়ার ময়দানে আল্লাহর রসুলকে রেখে উনি তাওয়াফ করাটা, আহ, আহ, তিনি নিজে তাওয়াফ করবেন এটাকে উনি সমীচীন মনে করেন নাই। আল্লাহ রসুলের প্রতি তার কি সম্মান, ভালোবাসা, মহাব্বত ছিল।
এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে সান্ত্বনা দিয়েছেন একটু আগে আমরা এখানে বলেছি। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ, আহ, এখানে আমরা কোনো হাদিস বর্ণনা করার সময় তিনি কি বলতেন, বলতেন যে আমার বন্ধু আমার প্রিয়জন বলেছেন, এভাবে তার মহব্বতকে প্রকাশ করতেন। আহ আনাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি করতেন, আল্লাহ রসুলের ছোট ছোট কথাকেও মনে রাখতেন। আর তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমের দায়িত্ব পালনকালে রসুলের মিসওয়াক, জুতা, লাঠি এগুলো অত্যন্ত যত্ন এবং আদবের সাথে রাখতেন। তো আমরা আহ, এই ক্লাসের গত ক্লাস এবং এই ক্লাসে আমরা একটা আহ, সিরা শুরুর আগে তার কেন এটা আমাদের জন্য জরুরি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আহ, তখন আপনি ধারাবাহিকভাবে এখানে আপনি লেগে থাকতে পারবেন। আপনি ক্লাসে থেকে তখন এর ফায়দাগুলো হাসিল করতে পারবেন। সেজন্যই আমরা আহ, কথাগুলো এখানে বলেছি, যে তার জীবনীর ভিতরে আমরা যে একটা জিনিস আমি কেন সিরা পড়বো, সিরা সম্পর্কে জানবো, সিরা ইতিহাস কেন গুরুত্বপূর্ণ। আর যারা কোরআন ক্লাসের আমরা শিক্ষার্থী আছি তাদের জন্য এটা কোরআন বোঝার জন্য আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গাতেই আমরা দেখব এর সাথে রসুলের কারণ হলো আমরা অন্যান্য নবীদের যত ইতিহাস ঘটনা আপনারা দেখবেন কোরআনে ব্যাপক বিস্তারিত বলা আছে। আল্লাহর রসুলের জীবন ইতিহাসের ঘটনা কিন্তু অত বেশি নাই, কয়েকটা জায়গাকে নিয়ে আলোচনা আছে। আহ, কিন্তু আপনারা যেমন দেখেন মুসা আলাইহিসসালামের ঘটনা, আরো অন্যান্য শুয়াইব আলাইহিসসালামের ঘটনা, ইউসুফ আলাইহিসসালামের ঘটনা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বিস্তারিত বর্ণনা করেছেন। তো এই জায়গাতে আল্লাহ রসুলের জীবনীটা কিছু অংশ বিশেষ ইফকের ঘটনা, তার পরবর্তীতে জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীর বিষয়গুলো, বদরের কিছু ঘটনা, কিন্তু কোরআন তার উপরে নাজিল হয়েছে। তো কিছু কিছু কিন্তু রসুলের আবার এই ফুল বিষয়গুলোকেই রসুলের জীবনের কে কেন্দ্র করেই দেখা গেছে যে কোরআন, আবার এই কোরআনের পুরো জীবন্ত রূপই ছিলেন আল্লাহ রসুল। তো সেজন্য কোরআন বোঝার ক্ষেত্রে ওনার জীবনীর আহ, আহ, আলোকেই তো কোরআন এসেছে। তো সেজন্য আহ, জীবনীর সাথে আমরা ইনশাল্লাহ কোরআনের অনেক সম্পর্ক পাবো। সেজন্য আমরা এর গুরুত্ব, তাৎপর্যগুলো আহ, এক দুটি ক্লাসে আমরা উপস্থাপন করেছি। এরপর থেকে আমরা ইনশাল্লাহ কেন সিরাত জরুরির এর উত্তরগুলো দিয়ে আমরা ওনার জীবনের শুরু বা ওই সময়ের অবস্থা, প্রেক্ষাপট, সকল বিষয়গুলো ইতিহাসের আলোকে আমরা আহ, তুলে ধরবো আপনাদের সামনে। আজকের ক্লাস আমরা এখানেই এর উপসংহার টানছি। এর ভিতরে আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় সেগুলোর উপরে আমাদেরকে আমল করার এবং করার আহ, তৌফিক করার আমল করার জন্য তৌফিক দান করুন, এবং আমাদের ভুল ত্রুটিকে আল্লাহ ক্ষমা করুন। আমাদেরকে দ্বীনি ইলম, দ্বীনি মজলিসকে বেশি বেশি আবাদ করার তৌফিক দান করুন। দ্বীনি ইলম অর্জন করার প্রতি আমাদের অন্তরে আল্লাহ তাআলা অধিক পরিমাণে কোরআন সুন্নাহর জ্ঞানকে অর্জন করার জন্য অধিক পরিমাণে আমাদেরকে, আমাদের দেশের মানুষকে, মুসলিম উম্মাহকে, যারা আল্লাহকে বিশ্বাস করে,
ইমানে বিশ্বাসী, তাদের সকলের ভিতরে এই আহ জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিক। আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞানের দ্বারা দুনিয়া আখিরাতে সফলতা এবং সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। আহ কবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ মাফ করুন। আমাদের আত্মীয় স্বজন, আমরা নিজেরা যারা অসুস্থতা বিভিন্ন সমস্যার মধ্যে আছি, আল্লাহ তাদের সে সকল অসুস্থতা, বিভিন্ন টেনশন পেরেশানি এগুলোকে দূর করে দিন। আমাদেরকে ইমানের উপর অটল অবিচল রাখুন। তো আল্লাহ তাআলা, আপনারা যারা ক্লাসে এসেছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে একই সময় আপনাদের সাথে কথা হবে। আর আপনারা জানেন যে আজ রাতে আমাদের আহ, একটা কোরআন সুন্নাহর আলোকে বাচ্চাদের আহ, শাসন করার ক্ষেত্রে একটা ক্লাস আছে। আহ, ফুল কি কুড়াল দিয়ে ছাঁটা যায়, এই শিরোনামে। তো ইনশাল্লাহ আপনারা যাদের সময় সুযোগ আছে ওই ক্লাসে আপনারা সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। অন্যদের কাছে ক্লাসের দাওয়াত পৌঁছে দেওয়ার দরখাস্ত রেখে আজকের ক্লাসকে এখানে ইতি টানছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।